রাজশাহী হচ্ছে বিএনপির ঘাঁটি। এই রাজশাহী বিএনপির ঘাঁটিকে অতি সুকৌশলে ধ্বংস করার জন্য মোসাদের এজেন্টরা, রয়ের এজেন্টরা সর্বাত্মক চেষ্টা করছে। আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে নতুন করে রাজশাহী মহানগর থানা ও ওয়ার্ড কমিটি গঠনের দাবিতে ৩ জুলাই বৃহস্পতিবার সকাল 10:30টায় নগরীর সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে দলের শত শত নেতাকর্মী অংশ নেন। মানববন্ধন চলাকালে বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদ, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মতিহার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শুকুর আলী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, যুবদল রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সাবেক সিনিয়র সহসভাপতি মাইনুল হক হারু, বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলাইন ইকো, মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্ত এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি। বক্তারা অভিযোগ করেন, রাজশাহী মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি 2021 সালের ডিসেম্বর মাসে গঠিত হয়েছিল। 3 মাসের মেয়াদের এই কমিটি প্রায় 4 বছর পার করলেও এখন পর্যন্ত মহানগর কমিটি গঠন করতে পারেনি। শুধু তাই নয়, আহ্বায়ক কমিটিতে যারা আছেন তাদের কেউ কেউ বিগত দিনে আওয়ামী লীগের দোসর ছিলেন, যার একাধিক প্রমাণ রয়েছে। বক্তারা অনতিবিলম্বে রাজশাহী মহানগর কমিটি সহ বর্তমান কমিটির তৈরি করা সকল কমিটি ভেঙে দিয়ে কাউন্সিলের মাধ্যমে মহানগর কমিটি গঠন করার দাবি জানান। দাবি না মানলে আগামীতে রাজশাহীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। 16 বছর নির্যাতন হয়েছে, তাদেরকে অর্থ দেওয়া করছে, আন্দোলন করছে বিএনপিকে বাঁচানোর জন্য, রাজশাহী বিএনপিকে অপমানিত এবং খাটো করার জন্য, ছোট করার জন্য, ধ্বংস করার জন্য কিছু লোক মারামারি শুরু করেছে। এই প্রজেক্ট হাতে নিয়েছে। আহ্বায়ক কমিটি এসেছে 9 ডিসেম্বর 2021 সালে। আজ পর্যন্ত কমিটি করতে পারে নাই। আমাদের কমিটি ইসাবাই মামুন ভাই সচিব ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে শুনতে পেলাম ইনভেস্ট করছে রাজশাহী মহানগর বিএনপির ঘাঁটি ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে এইসব আওয়ামী লীগের নেতার দ্বারা যারা আওয়ামী লীগের আমলে এই বিএনপির নেতা কর্মীদের নামে বিভিন্ন রকমের মিথ্যা মামলা দিয়েছিল এবং খুন করেছিল এবং জেলখানায় যারা ছিল তাদের আজকে এই আওয়ামী লীগের সেই সব লোককে নিয়ে আজকে মহানগর কমিটি হচ্ছে, থানা কমিটি এবং ওয়ার্ড কমিটি হচ্ছে। রাজশাহী হচ্ছে বিএনপির ঘাঁটি। এই রাজশাহী বিএনপির ঘাঁটিকে অতি সুকৌশলে ধ্বংস করার জন্য মোসাদের এজেন্টরা, রয়ের এজেন্টরা সর্বাত্মক চেষ্টা করছে। তারই ফলশ্রুতিতে যারা দেশের মানুষের কাছে ঘৃণিত, জঘন্য, যাদেরকে মানুষ ঘৃণা করে, তাদেরকে নিয়ে যেমন তারা স্মাগলার, ছিনতাইকারী, লুটপাটকারী, জানাবাজ, তাদেরকে দিয়ে আজকে দলকে গঠন করা হচ্ছে এবং তাদের এই দলে
আওয়ামী প্রেতাত্মারা অনুপ্রবেশ করছে, তাদেরকে নিয়ে কমিটি করা হচ্ছে। যারা এই রাজশাহী শহরে বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, এই মাটি মানুষকে রক্ষার জন্য স্বৈরাচারী খুনি হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে, জেলে গেছে, জুলুম সহ্য করেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, তারা আজকে বঞ্চিত হয়েছে। তারপরে লক্ষ্য করে সম সাজু, NTV, রাজশাহী।